তো উনি যদি ওনার ভাইপোর কথা ভেবে এই 10.5 কোটি মানুষের কথা না ভাবে শুধু ভাইপোর জন্য, তাহলে 10.5 কোটি মানুষের যে ভাইপোগুলো আছে, 10.5 কোটির মধ্যে যে ভাইপোগুলো আছে, সেই ভাইপোর গুলো আমাদের কথা ভাবতে হবে না? আমরা উপযুক্ত চাচা তো তখনই হব আমরা যদি আমাদের ভাইপোদের কথা না বলি। মমতা ব্যানার্জি উপযুক্ত ফুপি, ভাইপো মানে ফুপি বলে তো, পিসি, ওই ফুপি। উনি যদি ওনার ভাইপোর কথা ভাবতে পারে, তাহলে আমরা আমাদের ভাইপোর কথা ভাববো না? এখন সময় এসেছে আমাদের ভাইপোদের কথা ভাবতে হবে। অনেক ভেবেছেন স্বাধীনতার 75 বছর ধরে ওই দলিত আদিবাসী মুসলমানরা শুধু ভোট নিয়ে গেছে, দলিত আদিবাসী মুসলমানের শুধু ভোট নিয়ে গেছে, আর আমরা উল্টে আমরা কি খেয়েছি? গালি খেয়েছি। আমার এসটি কোটায় যদি কেউ চাকরি পায়, নাক ছিটকেছে, সে সময় আর হতে দেওয়া যাবে না। আমার এসটি ভাইয়ের সম্পর্কে যদি কেউ বাজে মন্তব্য করে, তাই সেই এসটি ভাইয়ের পাশে দাঁড়িয়ে যে মন্তব্য করে তার বিরুদ্ধে লড়াই আমরা করব। আমার এসটি ভাই সে যদি কোটায় চাকরি পায়, কি করে? নাক ছিটকায়। কিন্তু একটাও বলে রাখছি, স্বাধীনতার ইতিহাসটা দেখুন, ব্রিটিশদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমার এসটি, আমার এসসি, আমার মুসলমান ভাইদের শহীদের তালিকা সবার উপরে, তাদের ধারে কাছে কেউ নাই। সংবিধান যে তৈরি হয়েছে না, এই তৈরি করতে জন্য যাদের আত্মবলিদান, আত্মত্যাগের ফলে হয়েছে, তার মধ্যে আমার এসটি, এসসি, মাইনরিটি সমাজের মানুষের সব থেকে বেশি আছে। আর আজকে তারা নাক ছিটকাচ্ছে। ওই সমস্যা কোথায় জানেন? নওশাদ সিদ্দিকী চাটুকারিতা করুক, নওশাদ সিদ্দিকী বলুক সন্দেশখালীতে কিচ্ছু হয়নি, সব সাজানো ঘটনা, গুড বয়, নওশাদ সিদ্দিকী হয়ে যাবে। নওশাদ সিদ্দিকী বলুক পুরুলিয়ার অঘোরপুরে কেন জনজাতি উপজাতিদের জায়গা কেড়ে নিচ্ছে, ওখানে যাওয়ার দরকার নেই। টিভিতে বসে, টিভির সামনে বসে বসে ফেস ফোড়ান মেখে মিষ্টি মিষ্টি কথা বলুক নওশাদ সিদ্দিকী, গুড বয়। নওশাদ সিদ্দিকী কেন যাবে আপনার চোপড়াতে? যাওয়ার দরকার নেই। টিভির সামনে বসে ভালো ভালো কথা বলুক, নওশাদ সিদ্দিকী, গুড বয়। আর নওশাদ সিদ্দিকী যখন চলে যাচ্ছে, জয়নগরে যখন ছুটে যাচ্ছে, তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি, কে দলিত কে আদিবাসী দেখছি না, আইএসএফ দেখছে না, তখন এরা ব্যাড বয়, তখন এরা খারাপ হয়ে যাচ্ছে। নওশাদ সিদ্দিকী যদি বলে শুধু 2,500 টাকা দিলে ইমামদের, মুসলিম সমাজের কাজ হয়ে যাবে, নওশাদ সিদ্দিকী খুব ভালো ছেলে, ওর মতো ভালো ছেলে পৃথিবীতে পাওয়া যাবে না। আর নওশাদ সিদ্দিকী বলে যদি শুধু 2,500 টাকা মুসলিম সমাজের দিয়ে কিছু লাভ হবে না, মুসলিম সমাজ স্বাবলম্বী হবে না 2,500-এ। আর 1200 টাকায় আমার মায়েদেরকে দিচ্ছে, মানে এসটি এসসি সমাজের মায়েদেরকে দিয়ে তাদের স্বাবলম্বী করা যাবে না। আমি বিধানসভার মধ্যে বলেছি প্রোঅ্যাক্টিভ কিছু করা হোক, আমার মায়েদের হাতে কাজ দিক, মাস গেলে 5-7 হাজার 10,000 ইনকাম করবে, সেই কাজের ব্যবস্থা করে দিক। আমার মায়েরা 1,000-1,200 টাকা নেওয়ার জন্য প্রস্তুত নেই, মায়েরা কাজ করে টাকা নিয়ে কাজ করবে, মেহনত করে নেবে, তার ব্যবস্থা করতে বলেছি। কিন্তু যখনই বলছি চিৎকার করে উঠছিল। আমি একা বক্তা, ওইদিকে সবাই। আমি একটা কথা বলেছিলাম যে সোনার একটু ধৈর্য করুন, সোনার ধৈর্য ধরুন। কারণ কি বলুন তো? কারণটা ওখানে বলিনি, কারণ কি বলুন? একসময় ওরা এই সিটে ছিল, এখন ওই সিটে গিয়েছে, সময়ের পরিবর্তন হলে হয়তো এই সিটে হয়তো ওদের জায়গা হবে না, তখন কি করবে? এটা প্র্যাকটিস করা দরকার। এই সিট থেকেই তো ওই সিটে যাবে, মানে অপোজিশন থেকেই তো শাসকে যাবে। তো যদি এখান থেকে এখানকার মর্মটা বুঝে গিয়েছিল, এখন ভুলে গিয়েছে। আপনাদের অনুরোধ করবো, লোকসভা নির্বাচন এগিয়ে আসছে, হঠাৎ করে দেখবেন করে দিন সিএ এর নোটিফিকেশন দিয়ে দেবে, হতে পারে, বিশ্বাস নেই এদেরকে। তৃণমূলের মনে তখন লাড্ডু ফুটবে, বুঝতে পারছেন না? এখানে এসে বাগনানে এসে বিজেপির নেতা বলবে সিএ করে তাড়িয়ে দেবো, আর তৃণমূল গিয়ে মলম লাগাবে সিএ হতে দেবো না। ওই চক্রে পড়লে হবে না। লক্ষ্য এবার আপনাদের প্রতিনিধি পার্লামেন্টে পাঠাতে হবে। আপনাদের প্রতিনিধি পার্লামেন্টে যাবে, যে পার্লামেন্টে গিয়ে সে দলিত, আদিবাসী, মুসলিম সহ মানুষের অধিকারের কথা বলবে। আপনি একজন কৃষক, আপনি মাস গেলে আপনার মাত্র 7,000 টাকার নিচে ইনকাম কেন? যাতে ইনকাম বাড়ে তার কথা বলবে পার্লামেন্টে গিয়ে। আপনি নাগরিক, আপনি আপনার অধিকার পাচ্ছে না, যাতে অধিকার সুনিশ্চিত হয় তার কথা বলবে। এমন লোককে আমাদেরকে পাঠাতে হবে। সিএ হ্যান ত্যান ভয় দেখালে ভয়, এইখানে ঢুকাবেন, এইখানে বার করে দেবেন, লড়াই আইনের মাধ্যমে হয়ে যাবে, লড়ে নেবো আইনের মাধ্যমে। আর মমতা ব্যানার্জি তো বলেছে যে আমার লাশের ওপর দিয়ে করতে হবে, সেটা দেখবো কেমন তিনি রাস্তার উপরে সই। বুঝতে পারছেন না? আমাদের তো রেকর্ড আছে, তো রেকর্ড বাজিয়ে দেবো। উনি বলেছেন সিএ আমি করতে দেবো, আমাকে ভোট দাও। ওই জন্য বাংলার মানুষ ভোট দিয়েছে, 21-এ ম্যান্ডেট দিয়েছে। দেখবো উনি কেমন সিএ কে আটকায়। প্রথম তো ওখানেই দেখবো। আমি আদিনা মসজিদে বিশ্বাস করুন কথা বলিনি, চুপচাপ ছিলাম। আমি দেখছিলাম মমতা ব্যানার্জি কখন কথা বলে, কিন্তু মাস্টার সাহেব আজকে বক্তব্য দিয়েছে বলে আমি বললাম। আমি এখনো অপেক্ষায় আছি। আমি এটাও অপেক্ষায় আছি, বসিরহাট জেলা পুলিশের এসপি কে শুভেন্দু অধিকারী মহাশয় যে ভাষায় আক্রমণ করেছে, তার বিরোধিতা মমতা ব্যানার্জি কবে করে। আমি অপেক্ষায় আছি।
ওখানে এসটি সমাজের মহিলাদের গায়ের রং নিয়ে যেভাবে আক্রমণ করেছে, তার বিরোধিতা মমতা ব্যানার্জি কবে করে তারও আমি অপেক্ষায় আছি। কিন্তু প্রসঙ্গ এসেছিল বলে আমি বলে দিলাম। ভাই অনেকক্ষণ অনেক বকে ফেললাম। আপনারা সকলের কাছে অনুরোধ করবে এটাই যে আসুন আমরা ঐক্যবদ্ধ হই। আমাদেরকে ধর্মের নামে, জাতের নামে, বর্ণের নামে বিভিন্নভাবে আমাদেরকে ভাগ করে রেখেছে। কারা ভাগ করেছে? যারা রাজনৈতিক কারবারি, তারা ভাগ করেছে। তুমি মুসলমান, আমি হিন্দু, ইনি খ্রিস্টান, উনি অমুক, উনি একমুক। এটা ভাগ করে রেখেছে কেন? রাজনৈতিক কারবারিদের সুবিধা হবে বলে। ওরা ভুল পদক্ষেপ করবে, আমরা লড়াইটা করতে পারবো না তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে। কিন্তু আজকে দিন এসেছে, লড়াইটা আমাদেরকে ঐক্যবদ্ধ করতে হবে। কোন ধর্মের মানুষ আক্রান্ত হচ্ছে আমার দেখার প্রয়োজন নয়, কার জমি কেড়ে নিচ্ছে সে কোন ধর্মীয় পরিচয় আমার দেখার দরকার নাই, কোথায় স্কুল বন্ধ হচ্ছে সেটা এখানকার মুসলমান বেশি থাকে, দলিত বেশি থাকে না উচ্চবর্ণের মানুষ বেশি থাকে দেখার দরকার নয়। ওখানে শিক্ষা প্রতিষ্ঠানে বন্ধ হতে দেওয়া যাবে না, ওখানে জমি বেহাত হতে দেওয়া যাবে না, ওখানকার মহিলারা যাতে নিরাপদে থাকে, ওখানকার নাগরিক যাতে নাগরিক অধিকার পায়, সেটা আমাদের দেখতে পারে। ওই জন্য ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তৈরি হয়েছে। এটা একটা প্ল্যাটফর্ম। এই প্ল্যাটফর্মে আপনি আপনার অধিকারের কথা এসে বলুন। আপনি মুসলিম সমাজের মানুষ, আপনার সাথে যে অত্যাচার হচ্ছে এসে বলুন। পেছন দিক থেকে আপনাকে কেউ টিউনিং করবে না যে তুই এতবার মুসলিম মুসলিম করছিস কেন। আপনি আদিবাসী সমাজের মানুষ, আপনাদের স্বাভাবিক যে জল জমি জঙ্গলের উপরে যে অধিকার আছে সেটাই অপদার্থ রাজ্য সরকার কেড়ে নিচ্ছে। আপনার এই প্ল্যাটফর্মে আসুন, আপনার অধিকারের কথা আপনি গড়গড়িয়ে বলে যান। 10 মিনিট টাইম আছে আপনার, আপনি 10 মিনিট আদিবাসী 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 করে যান। আপনাকে পিছন দিক থেকে কেউ টিউনিং করবে না যে তুই এত আদিবাসী বলছিস কেন। আপনার জন্য প্ল্যাটফর্ম দিয়ে আছে, আসুন এই প্ল্যাটফর্মে যার ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের যে অধিকার আছে সেটা আমি ওরা প্রতিষ্ঠা করি। এই জন্যই তো আমরা, আর এর জন্যই আমাদেরকে এত ভয় পাচ্ছে, ভয় পেয়ে আমাদের বিভিন্নভাবে আমাদেরকে আক্রমণ করছে। জানে ডায়মন্ড হারবারে ভাইপোর অবস্থা ভালো নয়, সেই জন্য শুভেন্দু অধিকারী মহাশয়কে কি সুন্দর বক্তব্য দিয়েছে দেখেন না। নওশাদ ভাই যেন ওনার জানের ভাই এমন করছে, যাতে মুসলমানরা কি ভাববে, দলিতরা কি ভাববে, আদিবাসীরা কি ভাববে একটু বিশ্বাস করছিলাম নওশাদ ভাইকে। ও তো বিজেপির সাথে মিশে আছে। এটা সুকৌশলে হচ্ছে, বুঝতে পারছেন না? ওখানে বিজেপিও কলকে দিচ্ছে যাতে অভিষেক ব্যানার্জি না হারে, বুঝতে পারছেন না? এমন দেখাচ্ছে যেন নওশাদ সিদ্দিকীর সাথে শুভেন্দু অধিকারী একদম জানের ভাই না। শুভেন্দু অধিকারী মহাশয় যে ডিউটিটা হওয়া দরকার, একজন লিডার অফ অপোজিশনের কাজ, তিনি রাজ্যের সমস্ত মানুষের তিনি লিডার, অপোজিশন লিডার। আর মুখ্যমন্ত্রীর যেটা কাজ হওয়া দরকার সেটা তিনি রাজ্যের সমস্ত মানুষের লিডার। কিন্তু দুঃখের বিষয়, বিধানসভার মধ্যে কি বিধানসভার বাইরে আমরা ওরা করে করে যে দায়িত্ব তাদের হওয়া দরকার